गुड इवनिंग আমি অর্পণ গুপ্ত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে শুভ বিজয়া। আজকে দশমী, তাই আমি চলে গেছিলাম চিনাকুড়ি 2 নম্বর। খুবই সুন্দর একটা মহল। তো আজকে আমি যেতে যেতে তারপর আবার এদিকে নেমাতপুর হয়ে মানে নিতুড়িয়া হয়ে যাচ্ছিলাম। তো নিতুড়িয়া প্যান্ডেলটাও দেখুন, খুব সুন্দর লাগছিল। আর প্রচণ্ড পরিমাণে জল পড়ছিল। তা আমি চিনাকুড়ি পৌঁছে গেলাম। চিনাকুড়ি পৌঁছার পর চিনাকুড়ির ভিতরেও দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। এত ভিড় যে বলার কিছু নেই। আর তারপরে কাদা, এত জল আর কাদা জমে আছে রাস্তার মধ্যে। যদি মাছ নিয়ে যেতাম তো মাছও চাষ করা হয়ে যেত এখানে। তাই মনে করছিলাম যে মাছ নিয়ে এলেই ভালো হতো। তাও কাদায় কাদায় মানুষ ঘুরে বেড়াচ্ছে। মানে মাকে এতই ভালোবাসে মানুষ যে কিছু বলার নেই। সবাই যাচ্ছে ঘুরতে। আর এখানে জল এত পরিমাণে জমে আছে যে কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তাও চলে যাচ্ছি মায়ের ভালোবাসার টানে এগিয়ে মণ্ডপের দিকে। আর মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছিল। তো মণ্ডপের দিকে যাচ্ছি, দেখুন চলো। তারপরে এখানেও ঢোকার আগে এই যে ব্যানার ট্যানার পড়ে আছে, পুরো ঝড় হয়েছে, কাদাতে ভরে আছে রাস্তা। মানুষ তাও যাওয়া ছাড়ছে না, ভিড় বেড়েই চলেছে। আর মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছিল, বাঁশ ও ভাড় দিয়ে তৈরি করা কিছু। আর লাইটিংও খুব সুন্দর ছিল কাজ। তো আমি ভিতর দিকে যাই, ভিতর দিকে যেয়ে তোমাদেরকে আরও দেখাই। ভিতরে তো যাওয়ার আগেই ভিডিও করছিলাম, কিন্তু ভিডিও করার সময় এত লোকজন ঠেলাঠেলি করছে। তাও অনেক কষ্ট করে ভিডিও করেছি তোমাদের জন্য। তোমরা একটু লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, ঠিক আছে? আর মাকে খুবই সুন্দর লাগছিল এখানে। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, ঠিক আছে। আর আমি একটু আমার নিজের একটা ভিডিও বানিয়ে নিলাম বলে তোমাদেরকে একটু দেখাই। আর আমার সাথে গেছিলো আমার একটা বন্ধু, এই যে এই ছেলেটা, এর নাম হচ্ছে গোপী। আর এই যে মায়ের একটা ছোট্ট মতো ছবিও দিয়েছি। তারপর আবার কাদা, সেই রাস্তাটা দিয়ে বেরানো। আবার বেরাতে বেরাতে আমাদের সাথে দেখা মহিষাসুরের সাথে দেখা হয়ে পরে আবার মহিষাসুর আমাদেরকে অভিশাপ দিয়ে দিল যে তোরা আজ জলে ভিজবি। তো জল পড়তে শুরু হয়ে গেলো গাইজ, আমরা বসেই রয়ে গেলাম। তো এত পরিমাণে জল পড়ছিল যে আমরা এখান থেকে হিলতেও পারছিলাম না, দাঁড়িয়েই ছিলাম দুজনে মিলে। এত জল পড়ছে, আরও জল বেড়েই চলেছে, যেতে পারিনি। তারপর এখান থেকে কোনো মতো বেরোবার চেষ্টা করে পরে বেরালাম। তো ডিসেরগড় ঘাটে গিয়ে আবার দেখি জল নিয়ে আমাদেরকে ডিসেরগড় ঘাটে আবার দাঁড়াতে হয়। দাঁড়িয়ে পরে কোনো মতো নিতুড়িয়া পৌঁছালাম। নিতুড়িয়াতেও জল হয়েছিল বেশ একটু, ঠিক, কিন্তু জল জমে আছে রাস্তায়। তাও আমরা কোনো মতো ভিতরে মণ্ডপে ঢুকলাম। মণ্ডপের প্যান্ডেলের বাইরে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, লাইটিংয়ের কাজ খুব সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছ যে একদম চেয়ার স্টেজ সব জলে ভিজে পড়ে গেছে। তাও আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই কি দৃশ্যটা ভিতরে। এই যে সিঁড়িগুলো এত কাদা হয়েছিল কিচ্ছু বলার নেই। আর দুটো হাতে দু সাইডে রাখা ছিল। হ্যাঁ, আর ভিতরে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে এখানে যে সিকিউরিটি দাদা আছে, সেই সিকিউরিটি দাদা সিটি মারছিল। তো বলি দাদা আজকে তো ভিড়েই নেই, আজকে সিটি মারার কী আছে? আজকে দশমী, ভিড় নেই, সিটি মারার কিছু নেই। তো এখানেও খুব সুন্দর চারিদিকে ঠাকুরদের ছবি, আমাদের যত ঠাকুর আছে সব ঠাকুরদের ছবি আছে। আর উপরটা খুবই সুন্দর একটা কাজ করেছিল, খুব সুন্দর লাগছিল। আর এই একটা ছোট মতন ছবি আমার সাথে মায়ের দিয়েছি। তারপরেই আমরা চলে যাচ্ছিলাম সড়বড়ি মোড়ের ঠাকুরের দর্শন করিতে। তো আজ দশমী, বিজয়া দশমী, মায়ের আজকে আমাদের এখানে শেষ দিন পৃথিবীতে। কৈলাসে যাওয়ার টাইম হয়ে গেছে মায়ের। তো খুবই খারাপ লাগছে আজকের দিনে। এই একটা ছেলে নাচ করছিল এখানে, খুব সুন্দর নাচ করছিল। তো আমি একটা ছোটো করে ভিডিও নিয়ে নিলাম। তো আজকে শেষ দিন মায়ের, খুবই খারাপ লাগছে। 4টা দিন দেখতে দেখতে পেরিয়ে গেল। এবারে দেখি আরও 365 দিন পর মায়ের সাথে দেখা হবে। আসছে বছর আবার হবে। এটাই আমাদের লাস্ট মঞ্চ ও লাস্ট মণ্ডপ দেখা, মায়ের সাথে লাস্ট দেখা এটাই। আবার পরের বছর। সবাইকে শুভ বিজয়া আমার তরফ থেকে। সবাই ভালো থেকো, সুখে থেকো, মাকে লাস্ট দর্শন করে নাও। আর আমরা তারপরে খুবই সুন্দর এখানেও সাজিয়েছিল, দেখে পরে আমরা বেরিয়ে গেলাম। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।